দেখাই যে বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে। কার কার বাড়িতে বড়ি দেওয়া হয় সেটা জানিও, তো দেখতে থাকো। এই যে বড়ি দেওয়া হবে তাই পেস্ট করে রাখা হয়েছে। পুরা যুদ্ধ করতে চলে এসেছি। তো প্রত্যেক দিন যুদ্ধ করতে হয় প্রতিটা বউদের বাড়িতে। তো চলো কাঁধে অস্ত্রটা নিয়ে মশলাটা আমি কষাচ্ছি ভালো করে। আমি কিন্তু আজকে দেখাবো না তোমাদের আলুর দম কিভাবে আমি বানাই, কি কি ম্যাজিক মশলা দিই। বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি দুটো। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কত সুন্দর। শীতের ফুলকপি তো অবশ্যই ভালো হবে, মানে বাঁধন আছে, ছেঁড়া বেড়া না। ফুলকপি দুটো বেশ ভালো। তারপরে দেখাই এই যে দুটো ইঁচড় নিয়ে এসছে, মেটে, চিকেনের মেটে দিয়ে ইঁচড় রান্না হবে। এই যে দুটো নিয়ে এসছে। আর নিয়ে এসছে মটরশুঁটি। শীতকালে মটরশুঁটি না আনলে হয় না, শুধু যেমনি ভালো লাগে তার ঘুগনিও ভালো লাগে। আর এই যে কাঁচা পাকা টমেটো, এই টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়িও ভালো লাগে, বা আদার্স তরকারিতেও দেওয়া যায়। আর এই যে লঙ্কা, যেই রান্না লঙ্কা ছাড়া অসম্পূর্ণ, ঝাল ছাড়া টেস্ট লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি সকাল থেকে কি কি কাজ করি। অলরেডি আমার বাসন মাজা, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, আর ভাতের জল বসানো। তো তারপর থেকে আমি কি কি করছি বা কি, সম্পূর্ণ তো দেখানো সম্ভব না। আর ফোন নিয়ে যদি আমি কাজ করি সব কিছু লেট হয়ে যাবে, তাই একটু কাজ গুছিয়ে নিয়ে তো ফোনের সামনে চলে আসলাম আমি চয়নিকা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো এই ভিডিও। কাটায় 6টা 5 বাজে, আমি অলরেডি অনেক কাজ করেই ফেলেছি। আর দেখো বাইরে অন্ধকারই হয়ে রয়েছে। তো আমার বরমশাই চা করে মর্নিং ওয়াকে চলে গেছে। হ্যাঁ, ও এই দায়িত্বটা অবশ্যই পালন করে, আগে করতো না, এখন। আর দেখো কতগুলো বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ কাজ করতে হবে, যুদ্ধ করতে হবে। তো তো দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো দিদিভাই গ্লাসে চা খাচ্ছে কেন, কারণ আমার চায়ের নেশা নেই, কিন্তু সকালবেলা উঠে কিছু না খেলে আমি কাজ করতে পারি না। ওই কারণেই গ্লাসে চা নিয়েছি, লিকার চা নিয়েছি। দুধ চা খাবো না, কারণ গ্যাস হয়ে যায়। চা না খেলে মনে হয় দিনটাই শুরু হয়নি, মনে হয় একটা খিটখিটে মেজাজ এইভাবেই লাগে। ও, বলতে ভুলে গেছি, তো সবাইকে গুড মর্নিং। মিষ্টি একটা সকালে ঠান্ডা ওয়েদারে সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা যেন শুভ হোক, প্রতিদিনটা যেন শুভ হোক, কিন্তু আজকের দিনটা যেন আরো স্পেশাল হয়ে উঠুক আপনাদের জীবনে। যে রাধে সে চুলও বাঁধে। তো একটা প্রবাদ রয়েছে যে যেই মেয়েটা বা যেই বউটা রাধে আবার চুলও বাঁধে, মেয়েরা সব কিছু করতে পারে, সব কিছু, এভরিথিং। তো সংসারের কাজ গুছাতে পারে, বাচ্চা সামলাতে পারে, বাইরের কাজ করতে পারে, অফিসের সবই করতে পারে। তো নিজেকে এখন একটু তৈরি করে নিচ্ছি, যুদ্ধই যাব বলে। রান্না করব, রান্না কমপ্লিট করব, ওই কারণে নিজেকে ঠিকঠাক করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়েছি। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। তো দেখতে থাকো, রান্নার ওইখানে আমি গিয়ে তোমাদের বাকি ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো। তো চলো, তো তোমাদের দেখাই যে বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে। কার কার বাড়িতে বড়ি দেওয়া হয় সেটা জানিও, তো দেখতে থাকো। এই যে বড়ি দেওয়া হবে তাই পেস্ট করে রাখা হয়েছে। কলাইয়ের ডাল দিয়ে বড়ি। এই যে বন্ধুরা যুদ্ধ করতে চলে এসেছি। তো প্রত্যেক দিন যুদ্ধ করতে হয় প্রতিটা বউদের বাড়িতে। তো চলো কাঁধে অস্ত্রটা নিয়ে যুদ্ধতে নেমে যাই। তো দেখতে ভাত প্রায় হয়ে গেছে, এখন মনে হয় 6:30 মতন বাজে। ভাত হয়ে গেছে, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আজকে শনিবার তো, স্যাটারডে, তার জন্য মটরের ডাল হচ্ছে। মটরের ডাল কি দিয়ে করবো বলো তো? করবো মান কচু দিয়ে। তো কারা মটরের ডালের সঙ্গে মান কচু খেয়েছো অবশ্যই জানিও। আর এই যে নতুন আলুর দম সিদ্ধ করা হয়ে গেছে। আর হবে এই যে এখানে রেখে দিয়েছে, এখনো ধুইনি শাক, দেখাই তোমাদের। এই যে লাল শাক বাদাম দিয়ে করব। আর দেখা যাক, করার পরে যদি টাইম থাকে আরও কিছু করব। তো ভিডিওটা স্কিপ করবে না, উড় দিয়ে দিয়েছি। এইদিকে বলছিলাম না, রান্না করতে করতে আমাদের পদ বাড়ে। তো এই যে ফুলকপি কুটা হয়ে গেছে, এটা ভাজবো। আর এই যে ডাল, এখন কিন্তু ডালে হলুদ দেওয়া হয়নি, তার জন্য এর মতন লাগছে। আর কেবল বসালাম তো, তো সুন্দর কালার আসে মটরের ডাল দিয়ে। মানকচু দারুণ লাগে। তো তোমরা যদি, যে সকল বন্ধুরা এখনও খাওনি মানকচু দিয়ে মটরের ডাল, তারা একবার ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে।
আর আজকে না আমার একটু লেট হয়ে গেছে উঠতে, নাহলে এতক্ষণ পর্যন্ত আমার ভাত ডাল আর তরকারিটা বসানো হয়। কারণ কারণ আমার কর্তামশাইয়ের ছুটি স্যাটারডে কিছু কারণে। আর আমার ছেলে তো স্যাটারডে সানডে ছুটি, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা তো জানোই যে স্যাটারডে আর সানডেতেই ইংলিশ মিডিয়াম ছুটি থাকে। তো ওই কারণেই ভাবলাম যে একটু লেট করে উঠি, প্রত্যেক দিন তো 4:30 বা এর মতন ওঠা হয়, কিন্তু আজকে উঠেছি 5টা 10 এর মতন উঠেছি। তাই ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়ে বাসি কাজ সেরে বাসন টাসন মেজে তারপরে দাঁত মেজে তোমাদের ভিডিওটা স্টার্ট করেছি। তো ওই কারণে, না হলে আরও সকালে ওঠা হয়, তখন পুরো চারিপাশে অন্ধকার হয়ে থাকে, ওই তখন উঠে কাজ সেরে। কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে, নাহলে ছেলের লেট হয়ে যাবে, আমার হাজবেন্ডের লেট হয়ে যাবে। সব কিছু করে দুপুরের দিকে পুরো ফাঁকা থাকে, কাচাকুচি নানান কাজ মোছামুছি তো থাকেই, সেটা কি ধরলে হয় না? একদম ধরলে হয় না। তো তারপরে ভিডিও করা থাকে, তোমাদের যে ভিডিও শেয়ার করব সেটা না করলে তাহলে শেয়ার করব কি করে বলো তো? তো দেখো, আলু দম হবে, ডাল হবে, লাল শাক হবে, আর হবে ফুলকপি ভাজা। তারপরে দেখা যাক আর কিছু বাড়ানো যায় নাকি। তো দেখতে সব থেকে কুড়েমি কাজে এইটা, নতুন আলু ছাড়ানো। আমার খুব কুড়েমি লাগে, কারণ অনেক টাইম লেগে যায় এই আলু ছাড়াতে। খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু ছাড়াতে গিয়ে আসল মজাটা পাওয়া যায়। আর কাচাকুচি তো ভালো লাগে, কিন্তু ভাঁজ করতে জামা কাপড়, ওফ কি বিরক্ত লাগে। লাট মেরে রেখে দিলে ঘরটাও বিচ্ছিরি লাগে, কিন্তু করতে তো হবেই, যে পছন্দ না হলেও তো আমরা তো ভালোটাও করি, আবার খারাপটাও, যেটা পছন্দ না আমাদের সেটাও করতে হয়। সব মিলিয়ে তো চলতে হবে, বলুন। এদিকে দেখুন ডাল ফুটে গেছে, মানকচুটা সিদ্ধ হলেই হলুদ দিয়ে দেবো, আর একটু মিষ্টি দেবো, আর 4-5টা কাঁচা লঙ্কা দেবো, গাছের কাঁচা লঙ্কা। এই এক যুদ্ধ জয় করলাম। এই যে এর মধ্যে না আরও 2-1টা রয়েছে, যাই ফেলেই দিই। না বন্ধুরা, ঘরের লক্ষ্মীরা কোনোদিন এই জিনিসগুলো ভাবে না যে ফেলে দেব। সব কিছু পয়সা দিয়ে কিনতে হয়, অনেক কষ্ট করে ইনকাম করতে হয়, সেই জিনিস ফেলে দিয়ে নষ্ট করার কোনো দরকারই নেই। এই কথাগুলো যারা ভাবো যে না ফেলে দিই, এইটুকু থাক ফেলে দিই, তাহলে কি লক্ষ্মী ঠাকুর রাগ করে যে খাবার ফেলে দিচ্ছে? কত মানুষ খেতে পাচ্ছে না, খাবার ফেলে দিচ্ছে, তাহলে যা, তোর কাছে আমি যাব না। আর বাড়িতে লক্ষ্মী না আসলে বুঝতেই পারছো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, এখনো কিন্তু আমি হলুদ দিইনি। তো আর 2-1টা আছে, আমি কুটে নিই, মানে ছাড়িয়ে নিই। গামলায় ভরা হয়ে গেল, আর এই দিকে ডালও হয়ে গেছে, তোমাদের দেখায়। এই যে ডাল, আর এই হাঁড়িটা মাজবো, কালির হাঁড়ি। আর এইদিকে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি, কারণ আলুর দমের মশলা এখনো তো আমি রেডি করে উঠতে পারিনি, ওই কারণে ভাবলাম কামাই যাবে, ফুলকপিটাই বসিয়ে দিই। এই যে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি, লাল শাক। এই শাকগুলোকে বারবার না ধুলে শাক খাওয়া যাবে না, বালি বালি লাগবে, তার জন্য 5-6 ধোয়া দেবো। যদি মাটি থাকে তাহলে নিচে চিটিয়ে যাবে। এই যে বাদাম দিয়ে করবো লাল শাক। এই যে কলতলায় চলে যায় এটাকে ধুতে। এইদিকে কিন্তু শাকটাকে ভিজিয়েই রেখেছি, মাটিটা যাতে থিতিয়ে পড়ে। জল দিলেই সব যেন উঠে যায়। কস ব্রাইট দিয়ে আমি করে ডলবো। কোথায় আছিস? এইভাবে আমি ধুয়ে নেবো। পড়তে পিট্টু দেবো, পড়তে যাচ্ছিস তো ব্যাগ নে। আমার ছেলে বড় হয়ে গেছে, বলো। গুটি গুড মর্নিং সোনা। হ্যাঁ গুড মর্নিং। এত আসতে কেন বলছো? ছেলেকে পড়তে পাঠিয়ে এবার ঘরটাকে পরিষ্কার করে নিতে হবে, ঘর মুছতে হবে। বিছানায় ছেলে পড়তে যাওয়ার আগে একটু বমি করে ফেলেছিল, সেই বিছানা চাদরগুলো তুলে বাইরে দিলাম, তো এইগুলো সারতে হবে। এরপরে রান্না করতে করতে ঘরের কাজগুলো রেডি করে নেব। আর এই দিকে কালকে দেখো বড়মশাই নিয়ে এসছে নারকেল। এটা হলো ওই যে সেই নারকেলগুলো কচকচে হয় না, 2 মালাইয়ের থেকে একটু ইয়ে থাকে শক্ত, বলছিল মালাইকারি খাবে ও।
আর আমার ছেলে এত ভালোবাসে মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, মানে ধারণার নেই, এতটা ভালোবাসে। আর দেখো জামা কাপড়গুলো এগুলাও কাচতে হবে, তার জন্য রেখে দেওয়া হয়েছে। রান্না বান্না করে কাচাকুচি করতে হবে, একবারে ঘর তো নোংরা হয়ে রয়েছে, সবই সারতে হবে। দেখো আলুর দমের মশলাটা আমি কষাচ্ছি ভালো করে। আমি কিন্তু আজকে দেখাবো না তোমাদের আলুর দম কীভাবে আমি বানাই, কী কী ম্যাজিক মশলা দিই। দারুণ লাগে, বাড়ির সবার ভালো লাগে আলুর দম। তো যদি তোমরা কমেন্টে এসে কমেন্ট করো যে আলুর দমের রেসিপি দেখাও, তাহলেই আমি কিন্তু তোমাদের নেক্সট দিন আমি কীভাবে আলুর দম রান্না করি সেটা তোমাদের দেখাবো। তো অবশ্যই কমেন্ট করবে যারা জানতে চাও, আর যদি বেশি কমেন্ট পাই তাহলেই আমি কিন্তু করবো। মশলা কিন্তু যতক্ষণ তেল ছাড়বে না ভালো করে কষাতে হবে। তো এইভাবেই আমি আলুর দমটা রান্না করে নেব। তো তারপরে আমি শাকটা করব, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো আর তোমাদের দেখাবো আমি কি কি রান্না করেছি। রেডি হয়ে ছেলেকে আনতে গেছিলাম, আসার পথে দেখছি আমার হাজবেন্ড প্রচুর বাজার নিয়ে এসছে। তো কি কি বাজার নিয়ে এসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি দুটো, দেখো বন্ধুরা ফুলকপিগুলো কত সুন্দর, শীতের ফুলকপি তো অবশ্যই ভালো হবে, মানে বাঁধন আছে, ছেঁড়া বেড়া না, ফুলকপি দুটো বেশ ভালো। তারপরে দেখাই এই যে দুটো ইঁচড় নিয়ে এসছে, মেটে চিকেনের মেটে দিয়ে ইঁচড় রান্না হবে, এই যে দুটো নিয়ে এসছে। আর নিয়ে এসছে মটরশুঁটি, শীতকালে মটরশুঁটি না আনলে হয় না, শুধু যেমনি ভালো লাগে তার ঘুগনিও ভালো লাগে। আর এই যে কাঁচা পাকা টমেটো, এই টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়িও ভালো লাগে বা আদার্স তরকারিতেও দেওয়া যায়। আর এই যে লঙ্কা, যেই রান্না লঙ্কা ছাড়া অসম্পূর্ণ, ঝাল ছাড়া টেস্ট লাগে না, সেই লঙ্কা নিয়ে এসছে। আর এক গোছা নিয়ে এসছে ধনেপাতা। আর বাজার থেকে নিয়ে এসছে, এই দেখি বাজার থেকে মটরের শাক, যে দেখতে পাচ্ছ মটরের শাক নিয়ে এসছে। তো মটরের শাকের ঝোল ভালো লাগে সবজি টবজি দিয়ে, সিম বেগুন আলু দিয়ে ঝোলও ভালো লাগে, আবার শাক রান্না করলেও ভালো লাগে। তো এই হলো আজকের বাজার রান্না করেছি। এই যে দেখো ভাত করেছি, আর দেখাই দাঁড়াও, এই যে ফুলকপি ভাজা অনেকখানি করেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে আর আমার দেখানো হয়নি। এই যে ফুলকপি ভাজা, আর এই যে লাল শাক বাদাম দিয়ে, আর করেছি এই যে আলুর দম, এই যে আলুর দম। ও আর করা হয়েছে এই যে ডাল, এই যে মান দিয়ে ডাল, মটরের ডাল। আজকে শনিবার, ওই কারণেই সব কিছু নিরামিষ। সকালের কাজ সেটাই তোমাদের ডেলি ব্লগ শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে পাশে থেকো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদারে আমাদের বাড়িতে বড়ি দেবে, তো বড়ি বসানোও হয়ে গেছে, কি হবে জানি না। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম, টাটা বাই বাই।